এখনই পাকা আমের রেসিপিগুলো করে খাওয়ার কিন্তু পারফেক্ট সময়। আমাদের সবার বাসায় কম বেশি পাকা আম এখন থাকবেই থাকবে, আর পাকা আম দিয়ে আমরা সবাই কম বেশি এটা সেটা বানিয়ে খাই। তার মধ্যে একটা আইটেম হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেকটা। আর এই ম্যাঙ্গো মিল্কশেকটা বানানো এতই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে এটা বানিয়ে ফেলা যাবে। আর এটা সিম্পল হলেও এটা খেতে অনেক মজার, বড় ছোট সবাই পছন্দ করে এটা। তো এখানে কিন্তু মিষ্টি দইটা দিলে এটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমার কাছে মিষ্টি দইটা ছিল না, তাই আমি হচ্ছে টক দইটা ব্যবহার করছি। আর আমি এখানে একটা বড় সাইজের ব্লেন্ডারে জার নিয়েছি, আর একে একে আমি হচ্ছে সবগুলো উপকরণ এখানে একসাথে মিক্সড করে দিব। আর টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধটা অ্যাড করে দিচ্ছিলাম। তারপর আমি এখানে চিনিটাও অ্যাড করে দিব। চিনিটা আসলে টেস্ট বুঝে দিতে হবে, কারণ এখনকার আম কিন্তু অনেক মিষ্টি। আর যদি মিষ্টি দই ব্যবহার করা হয় তখন কিন্তু চিনিটা ব্যবহার না করলেও চলবে। এখানে আমি টক দইও দিয়ে দিলাম স্বাদ মতো, আর সাথে কিন্তু আমি কিছু বরফও দিয়েছিলাম। এই তো জাস্ট 1 মিনিটেই হচ্ছে মিল্কশেক রেডি হয়ে গেল। আর এখানে আমি ডেকোরেশনের জন্য পাউডার মিল্কটা ব্যবহার করেছিলাম, আর এটা ছিল অপশনাল। আমার ছেলে বলছিল একটুখানি দিতে, তাই দিয়ে দিয়েছিলাম। আর এটা এত সহজ একটা ড্রিঙ্কস, কি বলবো, খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খুবই মজার, অনেক মজার এটা। আর এই মিল্কশেক খাওয়ার পর আমার ছেলে আমাকে মনে হয় 100 বার থ্যাংক ইউ বলে। আমার সিম্পল রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।